এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে নিচের জায়গা থেকে যেন এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা যেন নিচের এই নিচ থেকে যেন 1 হাত থেকে উপরে ওঠে, 1 হাত থেকে 1.5 হাত উপরে থাকে। এটা বরাবর লক্ষ্য রাখবে, কারণ বাল্বটা খুব হিট হয়। তাই জন্য তোমরা সবসময় লক্ষ্য রাখবে যে 1 হাত থেকে 1.5 হাত উপরে রাখতে। কারণ এই ঠান্ডার মধ্যে তোমরা সবচেয়ে ভালো হবে 200 ওয়াটের বাল্ব দেবে। আমি যেরকম দেখতে পাচ্ছ 200 ওয়াটের বাল্ব দিয়েছি, কারণ কোনো ছোট্ট বাল্ব দেবে না তোমরা, কারণ ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলোও ভালো আছে। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ। তো আজকের ভিডিও বানানোর টপিক রয়েছে আমার মুরগি বাচ্চা আজ 7 থেকে 8 দিন হলো চলে এসছে। তো আমি এবারে 100 পিস বাচ্চা অর্ডার করেছিলাম, 100 পিসই বাচ্চা এসেছিলো, কিন্তু আমার এক ভুলের কারণে, কারণ আমি এই জিনিসটা আমি আগেও করেছি, কারণ এই ভুলটা আগেও হয়নি, কারণ এইবারে একটা ভুলের কারণে আমার 10 পিস মতন বাচ্চা মারা গেছে। চলো তোমাদেরকে দেখাই, ও যারা নতুন বাচ্চা বোরিং করছো তাদেরও যেন না এই ভুলটা হয়, তাই জন্য আমি তোমাদেরকে কাছে শেয়ার করতে চলে এসেছি যে এই ভুলের কারণে বাচ্চা মারা যেতে পারে। তাই জন্য এগুলো থেকে তোমরা দূরে থাকবে ও সংশোধন হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি ভুলের কারণে। এই দেখুন আমার মুরগি বোরিং করি, আমি দেখতে পাচ্ছ তোমরা, আমার এটা হচ্ছে আমার পাখি ফার্ম। তো আমি যেখানেই বরাবর করি, আগেও করতাম, এখনও এখানেই করি, কারণ আমার এখানেই আমি সবসময় বোরিং করি বাচ্চাকে। হয় আমি যে এখানটায় করতাম, না হলে আমি এখানে করি। এখন তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এখন টোটাল 90 পিস মতন বাচ্চা আছে। দেখছো এখানে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে নিচের জায়গা থেকে যেন এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা যেন নিচের এই নিচ থেকে যেন 1 হাত থেকে উপরে ওঠে, 1 হাত থেকে 1.5 হাত উপরে থাকে। এটা বরাবর লক্ষ্য রাখবে, কারণ বাল্বটা খুব হিট হয়। তাই জন্য তোমরা সবসময় লক্ষ্য রাখবে যে 1 হাত থেকে 1.5 হাত উপরে রাখতে। কারণ এই ঠান্ডার মধ্যে তোমরা সবচেয়ে ভালো হবে 200 ওয়াটের বাল্ব দেবে। আমি যেরকম দেখতে পাচ্ছ 200 ওয়াটের বাল্ব দিয়েছি, কারণ কোনো ছোট্ট বাল্ব দেবে না তোমরা, কারণ ওদের ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা লাগলে তখন একটাও টিকানো যাবে না। আর আমার যে ভুলের কারণে আমার 10টা বাচ্চা মারা গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই কাপড়ের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমি নিচের ডিজাইনগুলো উঠকে দিয়েছি, কারণ এগুলোতে সেম ডিজাইন ছিল ওখানে, কারণ আমার এখানতেও সেম ডিজাইন ছিল। আমার এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এই ডিজাইনগুলোর মধ্যেই দেখো একটা ফুপি বেরিয়ে আছে। এই ফুপিটা দেখতে পাচ্ছ, এই ফুপিগুলোই আমার তোমার বাচ্চাগুলো, এই ফুপিগুলো মানে রাত্রে ওরা ঠুকরে ঠুকরে ধরেছে, ধরে ওরা ওখানে ঝুলেছিল, ওদের কার জিভ কেটে গেছে, কার হয়তো গলার মধ্যে জড়ে গেছে, দিয়ে এই করে আমার 5টা থেকে 6টা বাচ্চা মারা গেছে। কারণ এইটা হচ্ছে আমার সব থেকে বড়ো ভুল। দেখো এই শাড়িটা দিয়ে আমি আগেও 2বার বাচ্চা বোরিং করেছি, আবার এবারেও করছি। দেখো শাড়িটা দেখো, তোমরা তো প্রত্যেক ভিডিওতে বাচ্চা কম বোরিং করি, তোমাদেরকে আমি দেখাই, তো দেখবে এই শাড়িটা দিয়েই আমি প্রত্যেকবারই বাচ্চা বোরিং করি। প্রত্যেকবারই বলতে ভুল, আমি এবারটা নিয়ে 2বার থেকে 3বার এটাই বাচ্চায় বোরিং করছি। এই দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, বাচ্চাগুলো দেখতে পাচ্ছ বাচ্চা বোরিং করি, কিন্তু এবারে এমনটা হবে আমি মানে কোনো মতে আমি ভাবতেই পারিনি এরকম হবে। এই দেখতে পাচ্ছ আমি ডিজাইনগুলো এখানে ছিল, এখান থেকে যে এই যে দেখছো ভালো দেখা যাচ্ছে, যে ডিজাইনের বর্ডারগুলো দেখা যাচ্ছে, এই ডিজাইনগুলো আমি হাত দিয়ে উটকে দিয়েছি। এই ডিজাইনগুলো ঝুলে ওদের কার জিভ কেটে গেছে, কার গলায় লেগে গেছে, দিয়ে বাচ্চাগুলো মারা গেছে। তোমরা সকল সময় একটা জিনিস দেখবে যে বাচ্চাগুলো যেন যেখানে বোরিং করবে সেখানে যেন কোনো এরকম ডিজাইন কাপড় না ঘেরো। যেখানে দেখবে প্লেন কাপড়, ফুঁপি বেরোবে না, সুতির কাপড়, ওই কাপড়টা ব্যবহার করবে, ওটাতে ভালো হবে, বাচ্চা ভালো থাকবে ও কোনো সমস্যা হবে না তোমার। দেখতে পাচ্ছ? আর এই যে আমার বাচ্চাগুলো দেখো এখন খুবই সুস্থ রয়েছে। 8 দিনের বাচ্চার গ্রোথটা দেখো, 8 দিনের বাচ্চা 100 গ্রামের উপরে ওজন চলে এসছে। দেখতে পাচ্ছ 150 গ্রাম কেন ওজন হবে, আমার মনে হচ্ছে যে 100 গ্রামের উপরে ওজন চলে এসছে মাত্র 8 দিনের বাচ্চা। খুবই ভালো রেজাল্ট। আর বাচ্চাগুলো কি কোম্পানির বাচ্চা, এখানে ঝুড়ি ছিল, ঝুড়িতে টোকনগুলো ছিল, টোকনগুলো হয়তো ফেলে দিয়েছে। আমার এবারেও নিয়েছি ডায়মন্ড, এবারেও এফএফজি ডায়মন্ডটা নিয়েছি আমি বাচ্চা। তো তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলো, এদের বাচ্চাগুলো নিয়ে আসার আমি 4 দিন দিয়েছিলাম ফস্টার দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ফস্টার দিয়ে এদের বোরিং করেছি, ও নোভামাক্স 500, ফস্টার ও নোভামাক্স 500 দিয়েছি এদের জন্যে।
তোমরাও চাইলে ওই মেডিসিন দিয়ে ব্রিডিং করতে পারো, যারা নতুন ব্রিডিং করছো জানো না কী মেডিসিন দেবে ছোটো বাচ্চাকে। ছোটো বাচ্চা যখন নিয়ে আসবে ওটা তো ইলেকট্রিক দিতে হয়, তোমাদের আগের ভিডিওতে বলেছি, আমি এবার ভিডিওতে বলছি। এবারে আমি দিয়েছি নোভামাক্স 500 ও জবেক্স দিয়ে আমি ব্রিডিং করেছি। এবারে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এখন খুবই সুস্থ হয়েছে, আমার এখনও আর কোনো সমস্যা হয়নি। আমার এবারের মতন কোনোবারই সমস্যা হয়নি, এইবারেই সমস্যাটা হয়েছে এই ডিজাইনের কারণে, কাপড়ের ডিজাইনের কারণে আমার এতগুলো বাচ্চা মারা গেল। তো এখন আমার বাচ্চা সবই সুস্থ রয়েছে। তো তোমরা এই ভুলটা কেউ করবে না। আর কোনো দিন বাচ্চাকে ছোট অবস্থায় ভরপেট খাবার দেবে না। ওদের পেটে যত কম খাবার থাকবে ওরা ততই দৌড়বে, তত ওদের মধ্যে শরীরে অনেক ভালো, শরীরের পক্ষে অনেক ভালো। তাই জন্য ভরপেট খাবার দেবে না, কম খাবার দিয়ে রাখবে। এ দেখতে পাচ্ছ আমার বাচ্চাগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা তো বুঝতে পারলে এর গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আর যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে পরামর্শ দেব কী করতে হবে। আর আমার ফেসবুকের নাম তো আছে শুভজিৎ নায়েক, তোমরা ওখানে গিয়েও যোগাযোগ করতে পারো আমার সঙ্গে, যোগাযোগ করলে তোমাদেরকে দেখাবো। আর যারা যে দাদাভাইরা বলছো আমার নাম্বার চাই তাদের বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 814553 বাস এটাই কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবেন। আমার নাম হচ্ছে শুভজিৎ, ফোন করে শুভজিৎ বলবে, আমার নাম্বার পেয়ে যাবে তোমরা। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই আপনাদের এলাকার নামটা আমাকে কমেন্ট করে জানাবে, ওতে আমি খুশি হব। আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।